আজ বাড়িতে বানালাম পনির দিয়ে পনির ভাপা মিষ্টি। তো এটা আমি ফার্স্ট টাইম করছি, কেমন হবে জানি না, তো তবু চেষ্টা করছি, আশা করছি ভালোই হবে। তো এখানে কিন্তু আমি পনিরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে মজা চিজের মতো কিছুটা। তো যাই হোক, এখানে আমি কিন্তু 200 গ্রাম পনির নিয়েছিলাম, তো এটাকে রেখেছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দেব। সামান্য একটু চিনি দিচ্ছি, বেশি চিনি দেবো না, কারণ বেশি চিনি দিলে মিষ্টি বেশি হলে ভালো লাগে না। আর দেব আমল দুধ। এখানে 10 টাকা প্যাকেটের আমল দুধ আমি 2টো নিয়েছি, এই 1 প্যাকেট দিলাম, আর 1 প্যাকেট দেব। আর আপনারা কিন্তু এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার এলাচ গুঁড়োর ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি আর দিলাম না। কিন্তু আপনারা যদি পছন্দ করেন এলাচের ফ্লেভার, তাহলে অবশ্যই দিতে পারেন, ভালো লাগবে। তো এটাকে আমি এবার হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানোর পর এতে অল্প একটু জল দিয়ে আরও ভালোভাবে মেখে নেব। তো ফার্স্টে এভাবে মেখে নিলাম। তো এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দেব। দেখুন অনেকটা মাখা হয়ে গেছে কিন্তু। তো এবার জল দিয়ে এটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনির দানাগুলো গলে যায়। আর একটু কিন্তু ভয় ভয় করছে, কারণ প্রথম বানাচ্ছি তো, কেমন হবে ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, দেখা যাক লাস্ট পর্যন্ত কেমন হয়। তো এখানে আমার মাখানো কমপ্লিট। এবার এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নেবো। তার জন্য অল্প একটু চামচের মধ্যে বাটার নিয়েছি, এটাকে গরম করে নিচ্ছি হালকা করে, বেশি গরম করব না, শুধুমাত্র প্লেটে লাগানোর জন্য একটুখানি হালকা গরম করে নিলাম। তো এটা হলেই হবে। তো এটাকে মাখিয়ে নেবো। এবার আমি ফার্স্টে চামচ দিয়ে করছিলাম, তারপর বুঝে গেলাম না, হাত দিয়ে ভালো, বাঙালির হাতেই সব কিছু। তো যাই হোক, হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মনে হচ্ছে বাটারটা একটু বেশি পরিমাণে পড়ে গিয়েছে, তো যাই হোক, আর কি করা যায়, এটাই থাক। এবার এর মধ্যে আমি মাখানো মিশ্রণটা দিয়ে দেব। আর হ্যাঁ, এতে কিন্তু আপনারা যদি চান তো ফুড কালারও কিছু ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় ফুড কালার ইউজ করার থেকে হয়তো দেখতে ভালো হবে, কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে এই সাদাটাই ঠিক আছে, মানে এভাবেই করলে ভালো বাড়িতে। তো বাইরেই তো কিনে আনলে আমরা সেই কালার মেশানোই পাই। যাই হোক, এবার আমি গ্যাস জ্বালিয়ে নিলাম। গ্যাসের মধ্যে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম ফার্স্টে, আর প্রেশার কুকারটা কিন্তু ভালোই বড় রয়েছে। তো এবার এর মধ্যে আমি, এগুলোকে আপনারা কি বলেন, আমরা তো বাড়িতে এমনি তেপায়াই বলি, যাই হোক, তেপায়া দেওয়ার পর এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার এর মধ্যে প্লেটটা বসিয়ে দিলাম। এবার সিটি লাগিয়ে দিই। আর হ্যাঁ, আমি কিন্তু সিটিটা খুলে দিয়েছি, এক হাতে তো হচ্ছিল না ঠিকঠাক করে। তো যাই হোক, এবার সিটিটা খুলে দিয়েছি। তো এটা হোক 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর এসে দেখছি, যখন পোড়া স্মেল আসছিল, তো দেখলাম এই অবস্থা। আমার তো মনটা খুবই খারাপ হয়ে গেছে এই অবস্থা দেখি। বিশেষ করে ভীষণ পরিমাণে বকা খেয়েছি বাড়িতে, কারণ এরকম করলে তো যে কারোর বাড়িতেই বকাবকি করবে, আর জিনিসটা যদি পুরোটা নষ্ট হবে, তার জন্যই আর কি একটু বকেছিল মা। তো আমি তো কিছুতেই এটাকে নষ্ট করব না, তো তার জন্য কড়া জেলে দিয়েছি, মানে কড়াতে বসিয়ে দিয়েছি উনুনে। তা এবার আমি এর মধ্যে এই মিশ্রণটা পুরোটা দিয়ে দিলাম।